গুড আফটারনুন। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন। আর ভুজুর চলে যাওয়ার ভিডিওটা যে জায়গা থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করছি, কারণ আজ ভুজুর ফিরে আসার দিন। আজকে আকাশটা খুব মেঘলা, কালো করে আছে। তার মধ্যেই সব বাবা মারা খুব উৎসাহিত, ছেলেমেয়েরা আসছে। এই তো ভাই, ওরাও এসে গেছে, এখন নামবে। জিনিসপত্র তো একদম স্তূপ করা রয়েছে, তবে বেশ ওয়েদারটা ঠান্ডা, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। বুঝু আসলে ওর এক্সপিরিয়েন্সটা শুনতে পাবো। ওই দেখুন ছেলেমেয়েরা কোথায় উঠে বসে আছে। যাবার সময় বলে যে কবে বন্ধুত্ব হবে কিনা, আর দেখুন আসার সময় কত বন্ধুত্ব হয়ে গেছে। সবাই একসঙ্গে জড়িয়ে ধরে আবার পরের বছর দেখা হবে কিনা তার চিন্তা ভাবনা করছেন। সব ধরেছে ওটাতে স্ট্রাগল। আচ্ছা, তোর কেমন লাগলো ওভারঅল খোলোটা? ভালো। তোরা টোটাল কতগুলো আইল্যান্ডে গেলি মনে আছে? এভরিডে মনে আছে 13 ডেজ ছিল তো। আজকে না কাউন্ট করে আমরা গেছি 11 আইল্যান্ডে। 11 আইল্যান্ড, বাহ। প্রত্যেকটাতে আগে গিয়েছিলি না এই প্রথম? কোনোটাতে এই প্রথম গেলে? মোস্টগুলোতে আমি প্রথমবার গেছি, এক্সেপ্ট কি বলে ভাক্সহোলমেনটা আর ওই মিলিটারি আইল্যান্ডটা। মিলিটারি আইল্যান্ডটাও আগে গেছিস তাই তো? হ্যাঁ, মিলিটারি আইল্যান্ড ছিল ওটা আগে। মানে 9টা আইল্যান্ডে তো নতুন বাবা, নট দ্য আইল্যান্ড which are like spooky islandটা না। না বুঝতে পেরেছি। Not the spooky military thingy. হ্যাঁ বুঝেছি। The 1-year doctor thingy, that one. A different one. বুঝতে পেরেছি। আর একটা ফার্মে গেছি। ফার্মে কি ছিল? মানে ভেজিটেবল ফার্ম না অ্যানিমাল ফার্ম? দুটোই ছিল। ওখানে একটা লিডার, ওর নাম ছিল আন্দ্রিয়া। ও ওখানে কাজ করতো আগে, মানে লাইক 17-18 ছিল, লাইক মেয়েরা ছোট ছিল, মানে লাইক 8 or 9 গ্রেডে পড়তো, তখন ওখানে কাজ করতো সামারে। আর ওখানে খুব পয়সা পেতো। এখন বাজে সন্ধ্যাবেলা 6টা না 6:30। এখন আমরা বেরিয়েছি একটুখানি শাক আনতে। বুঝু তো এসে খাওয়া দাওয়া করলে একটু টায়ার্ডও হয়ে গেছে, শুয়ে আছে, একটু নিজের মতো করে টাইম কাটাচ্ছে।
আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, আমি বললাম চলো আমরা গিয়ে একটুখানি শাক পাতা নিয়ে আসি। তো প্রত্যেক বছরই তো নিয়ে আসি, এবারও যাচ্ছি, একটু লাল শাক নিয়ে আসবো আজকে ভেবেছি। আর আমার ব্যালকনিতেও কিন্তু বেশ গাছপালা বড় হয়ে উঠেছে, আপনাদের দেখাই। এই হচ্ছে আমার ব্যালকনি। এই যে লাউ গাছটা বেশ বড় হয়ে গেছে। এবছর আর লাউ শাক আনবো না, বাড়িতে গাছে যা হয়েছে তাই খেতে পারবো। কুমড়ো ফুল তো রোজই খাচ্ছি, শুধু খাচ্ছি না, বন্ধুদেরকেও দিচ্ছি। হ্যাঁ, সবাইকে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা। সেটাই, অবশ্যই। আর এই হচ্ছে আপেল গাছ বাড়ির সামনে, বেশ আপেল হয়েছে, কিন্তু আপেলের অবস্থা তো দেখে বুঝতেই পাচ্ছেন। আসলে এবার একদম গরম পড়লো না সেইভাবে। খাওয়া যাবে না, এই আপেল কোনোদিনই খাওয়া যেত না, তবে যাই হোক এবছর একদম আপেলের অবস্থা খুব খারাপ, যত গরম পড়েনি সেই জন্য। আমরা চলে এসেছি শাকের জমির কাছে। বেশ ঠান্ডা, মানে গত বছরেও জুলাই মাসে এরকম বৃষ্টি পড়েছিল। আমরা গরমের জন্য অপেক্ষা করে থাকি। কাগজে পড়ছি এবং চারদিকে দেখছি ইউরোপের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে। জার্মানি, ইটালি, স্পেন, ফ্রান্স, সমস্ত জায়গায় নানান রকম প্রবলেম হচ্ছে। স্কুল কলেজও বন্ধ হয়ে যাচ্ছে, কিছু মানুষ মারা গেছে, দাবানল হচ্ছে, এইরকম আর কি। কিন্তু সুইডেনে আমরা এখনও পর্যন্ত সেই অর্থে সেই মারাত্মক গরম কেন তার ছিটে ফোটাও কিন্তু পাইনি। এখানে বৃষ্টি পড়ছে, টেম্পারেচার 12, 15, 16 এর ভিতরেই ঘোরাঘুরি করছে। যদিও আর কয়েকদিন পরেতেই আমরা ঘুরতে যাব, আপনারাও দেখতে পাবেন। আমরা যাচ্ছি দক্ষিণ ইউরোপের পর্তুগালে, সেখানেতে কী অবস্থা ওখানে গিয়েই আমরাও দেখতে পাবো। দেখা যাক। এই যে লাল শাক, কুমড়ো শাক, না না এ তো বেশ আবার কুমড়ো ফলিয়েছে। দাঁড়িয়ে শাক পাতা দেখছি, ডাঁটা শাক ভালোই হয়েছে, কিন্তু কলমি শাক এখনো বড় হয়নি। এই যে গ্রিন হাউস করে রেখে দিয়েছে, এখানে তো এইভাবেই চাষ করতে হয়। কলমি শাক ওই দূরে রয়েছে, এখানে ভালো হয়নি যে এখনো আমি নিয়ে যাব, এটা পরে নিতে হবে। পুঁই শাক, ডাঁটা শাক, লাল ডাঁটা, ডাঁটাগুলো বেশ বড় বড় হয়েছে। আজকে প্রায় 2.5 কেজি মতো লাল শাক নিলাম। অন্য শাক সেভাবে হয়নি, তাই লাল শাকটাই নিয়ে গেলাম। আগেও এসেছিলাম, অল্প কিছু শাক নিয়ে গেছি, আজকে লাল শাকটা একটু বেশি করে নিয়ে গেলাম। এটা তো মেয়ে খুব ভালো খায়, সেই জন্য। তো এখন বাড়ি যাব, মেয়েকে খাওয়া দাওয়া দেবো, কারণ সে তো এতদিন বাইরে সব খেয়ে এসছে, এখন একদম বাঙালি টিপিক্যাল খাওয়ার দাওয়ার ওকে দিতে হবে। তো এখন গিয়ে ওকে একটুখানি খাওয়ার দাওয়ার দেবো, সব কিছু করবো, তারপরে এই শাকগুলো কাটতে হবে, গুছিয়ে রাখতে হবে, অনেক কাজ বাকি আছে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে।